ওই জীবন কুত্তার জীবন, যে জীবনে ঈমান নাই, যে জীবনে সেজদা নাই, যে জীবনে মালিকের সাথে কোনো বোঝাপড়া নাই, যে জীবন আখিরাতের ফিকির নাই। কারে জিজ্ঞাসা কইরা যুবক হাঁটো, কার মতো চুল রাখলা, কার মতো পোশাক পরলা, সারাদিনে এক ওয়াক্ত সেজদা দিলা না, মুসলমানের ঘরে জন্ম নিছো? এই নাফরমান মুসলমান, মায়ের দুধ খাইছো নাফরমান? মায়ের পবিত্র দুধ, 2 বছরের পবিত্র দুধের এত বড় নাফরমানি কেমনে করলা? কেমনে করলা বাপ? মায়ের 9 মাসের গর্ভকে এভাবে অপমান করলা। এক মা 9 মাস ধরে তোমারে গর্ভে ধারণ করছে, এক মা তোমারে 2টা বছর বুকের দুধ খাওয়াইছে। তুমি সারা দিন 16 বছর বয়সে, 18 বছর বয়সে মোবাইল টিপবা আর নারীর ছবি দেখবার, উলঙ্গ দৃশ্য দেখবা। এই জন্যই মায়ে তোমারে দুধ খাওয়াইছিল। তোমার বাপ আজকে 16 বছর বিদেশ থাকে, এই জন্য মাথার ঘাম পায়ে ফেলে 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি কইরা এক একটা টাকার মধ্যে, এক একটা রিয়ালের মধ্যে প্রবাসীর ঘামে যেন বীজা ডুবা, ঘামের মধ্যে ঘাম দিয়া মুছা, এক একটা রিয়াল, এক একটা টাকা। আমি প্রতি বছর হজ ওমরায় গেলে তো প্রবাসীদের রোমে রোমে যাই, বিদেশিদের কামরায় কামরায় যাই। আমরা এমনি আমার দেশের মানুষগুলোর কাছে যাই, আমি খুব যাই। তো এরা বলে কয় যে হুজুর আজ 16 বছর, 32 বছর সৌদি আরব জেদ্দাতে। এই মানুষটা তার 32টা বছর জীবনের বউ বাচ্চা থুইয়া জেদ্দা সৌদি আরব কাটায় দিল। তার জীবনের আর সুখ কি বলে? এই বেচারার জীবনের আর সুখটা কোথায়? এই মানুষগুলোর জন্য সে তার জীবনটা শেষ করে দিল। বিনিময়ে আইসা যদি দেখে স্ত্রীও বেপর্দা, মেয়েও বেপর্দা, ছেলেটাও নামাজ পড়ে না, আল্লাহ চিনে না, নামাজ চিনে না, রাত দিন মোবাইল, নারী, ছবি, নাটক, সিনেমা, বেপর্দা জিন্দিগি, বাজারে বাজারে ঘুরা। আহা বন্ধু, তাহলে এই বেচারার এই 16 বছরের 32 বছরের মেহনত এই ছিল, এই মাকসাদ? বাপ, তোমার বাপের এত বড় কষ্ট দিও না বাপ। মায়ের দুধের এত বড় বেইজ্জতি কইরো না, মায়ের গর্ভের এ পরিমাণ বেইজ্জতি। আমি একটা ঘটনা শুধু বলি। নবীজির একজন সাহাবী ছিলেন হাবিব ইবনে জায়েদ, আল্লাহর নবীর একজন সাহাবী হাবিব উনার নাম। উনি 16 বছর বয়সে কাফেররা উনারে আটকায় ফেলছিল। আটকানোর পরে এই সাহাবীকে কাফেররা শহীদ করছিল, হত্যা করছিল। কিন্তু হত্যাটা করছে বড় নির্মমভাবে। ওনার প্রথমে ডান হাত কাইটা ফেলছে, এরপরে বাম হাত কাটছে, ডান পাও কাটছে।